হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো স্কুলে পড়া মেয়ে কী করে তার জীবনে কৃষ্ণের প্রতি এত ভক্তি, প্রেম, ভালোবাসা জাগলো, সেই কাহিনী আপনাদেরকে আজকে বলবো। তো দিল্লিতে থাকতো মেয়েটির নাম সোনিয়া। ছোটোবেলা থেকেই তার ভগবানের প্রতি ভক্তি তো ছিলই, কিন্তু সে যখন স্কুলে পড়ে ক্লাস 11 এখন তার কৃষ্ণের প্রতি এত ভক্তি। তবে দিল্লিতে তাদের ওখানে এক মাতাজিদের গ্রুপ ছিল, সেখানে সে যেত এবং ভগবানকে দর্শন করা, ভগবানের প্রসাদ গ্রহণ, এগুলো তার খুব ভালো লাগতো। তাদের বাড়িতে তো কৃষ্ণের প্রতি সেবা পূজা তার মা বাবা তো করতোই, কিন্তু এরকম সে মন্দিরে যেত, সে মাতাজিদের সাথে মাঝে মাঝে বৃন্দাবন যেত দর্শনের জন্য। তো প্রথমে যখন সে বৃন্দাবন যেত তখন তার মনের মধ্যে ভক্তিভাব সেরকম ছিল না, এরকম এমনি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু এত অগ্রসর হয়নি সে ভক্তি জীবনে। এরকম ভগবানের দর্শন করতো, ভাবতো সে বৃন্দাবন বেড়াতে এসেছে, এরকম একটা ভাবতো মনের মধ্যে। কিন্তু একবার সে মাতাজিদের সাথে ইস্কন মন্দিরে গিয়েছিল। সেই সময় কি হয়েছিল, একজন ব্রহ্মচারী তাকে বলেছিল, তুমি তিলক করো? বলেছিল হ্যাঁ। তো তুমি কণ্ঠী পরো না? তখন সে জানতো না কণ্ঠী কী জিনিস। তো বললো কণ্ঠী কী হয়? তখন সেই ব্রহ্মচারী উনি বলেছিলেন যে তুমি আমার সাথে এসো। তো তিনি সেখানে দোকানে নিয়ে গিয়ে একটা তুলসী মালা নিয়ে ভগবানকে নিবেদন করে তারপর তার গলায় পরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুলসী মালা পরে থাকলে ভগবানের প্রতি প্রেম ভক্তি আরও জাগ্রত হয়, স্বয়ং ভগবানের কৃপা তোমার উপর থাকবে। এবং সে বাড়ি চলে এসেছিলো। তারপর তখন বাড়িতে তার মা বাবা বললো তুমি তুলসী মালা ধারণ করেছো, এবং সে পুরো ঘটনা খুলে বললো যে আমার সাথে এরকম এরকম হয়েছে। এবং তিনি কিন্তু সেই ব্রহ্মচারী তার কাছ থেকে কোনো টাকা নেননি। তিনি বলেছিলেন তুমি পরে যখন আমার মন্দিরে আসবে তুমি ভগবানের কে কিছু দিয়ে দেবে ভগবানের চরণে। এই বলে তার সাথে তখন কথা হয়েছিল। তারপর সে মাঝে মাঝে মন্দিরে আসতো এবং তার মা বাবাও ধীরে ধীরে যখন সব জানতে পারলো, তার মা বাবাকেও সে মন্দিরে নিয়ে আসতো, ভগবানের বিভিন্ন ক্লাস শোনাতেন, যে পাঠ হতো, তাহলে তার মা বাবার মনের মধ্যে ভক্তিভাব জেগেছিল। এবং তারপর যখন তার মা বাবা জানলো যে হ্যাঁ আমার মেয়ে তো কোনো খারাপ কাজ করছে না, ঠিকই আছে, ভগবানের ভক্তিপথে আরও অগ্রসর হচ্ছে, এবং সে সারাদিন পড়াশোনার মাঝেও ভগবানের নাম সংকীর্তন করা, জপ করা, এগুলো করতো সে মেয়েটা। এবং একবার কি হয়েছিল, সে ইস্কন মন্দিরে গিয়েছিল বৃন্দাবনে, তখন দেখতে যে সকলেই কী সুন্দর ভগবানের সামনে সংকীর্তন করছে, নৃত্য করছে। তখন তার মনে হয়েছিল যে হে গোবিন্দ, আমি কখন এরকম গোপীড্রেস পরে তোমার সামনে নৃত্য করব, এরকম তার মনের মধ্যে হয়েছিল। কিন্তু সে তুলসীমালা পরার পর থেকেই তার মধ্যে ভক্তিভাবটা এত বেশি জাগ্রত হয়েছিল যে সেও ভগবানের সামনে এরকম নৃত্য করতো। কিন্তু আগে যে আসতো মন্দিরে এতটা আনন্দ পেত না, কিন্তু ধীরে ধীরে তার মনের মধ্যে যখন ভক্তিভাব আরও জাগ্রত হয়েছিল তখন সে এইসবে খুব আনন্দ পেত, ভগবানের প্রসাদ গ্রহণে খুব আনন্দ লাভ করতো, ভগবানের সামনে নৃত্য করে খুব আনন্দ পেত, এরকম তার খুব ভালো লাগতো। এরকম তারপরে কি হতো, তার মা বাবার সাথে সে মাঝে মাঝে এরকম দর্শনের জন্য আসতো। একবার কি হয়েছিল, সে মন্দিরে আসছিল, ভগবানের কেমন কৃপা দেখুন। তো তার রাস্তায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলো, খুব দেরি হয়ে গেছিলো। হঠাৎ করে সে দেখে যে একটা টোটো এসে যার সামনে। তো সেখানে তো এমনি যাত্রীবাহী না, মানে কাউকে নিয়ে যাচ্ছিল না, এমনি অনেক মালপত্র নিয়ে যাচ্ছিল। তো ফির উনি বললেন যে মাতাজি আপনি কোথায় যাচ্ছেন? তো বললো আমি মন্দিরে যাচ্ছি, আমার তো দেরি হয়ে গেছে খুব। তখন টোটোর যে ড্রাইভার তিনি বললেন তাহলে তুমি আমার গাড়িতে উঠে বসো। তো মাতাজি বললেন তো জায়গা তো সেরকম নেই, অল্পই আছে। বলছে হ্যাঁ তুমি সাইডে বসে পড়ো। তো মাতাজি বললেন ঠিক আছে। তো মেয়েটি বসে পড়লো সাইডে এবং তাড়াতাড়ি নেমেও গেল, ভালো হলো। তারপর যখন সে টাকায় দেবে দেখছে, ব্যাগটা খুলে টাকা বের করবে, তখন দেখছে গাড়িটা সেখানে নেই। তো ভাবলো যে তার আমার কাছে তো টাকা না নিয়েই চলে গেল। আসলে ভগবানই তার দেরি হয়ে যাবে করে তার সামনে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছিল। তো এরকম সে বলছে তার প্রায় ভগবানের সে বুঝতে পারে যে ভগবান তাকে সাহায্য করছে, ভগবান তাকে কৃপা করেছে। এখন তার অনেক বেশি ভালো লাগে এই ভক্তি লাইনে এসে।
এবং তার বন্ধু বান্ধবরা তাকে বলে যে তুমি কি এইসব তিলক ধারণ করো, তুলসী মালা করো, জপ করো, তখনও বলে যে তোমরাও যদি এরকম এই পথে আসো তোমাদেরও খুব ভালো লাগবে। পড়াশোনা তো ঠিক আছে, এবং ও বলে যে দেখো আগে আমি পড়াশোনা করতাম, কিন্তু এখন আমি কম সময় পড়লেও আমার মনে থেকে যায়, কারণ ভগবানের ভক্তি করতে এসে আমার মনটা এত একাগ্র হয়ে গেছে, তাহলে আমার কোনো পড়া আমি অল্প সময় পড়লেও আমার সেটা মনে থেকে যায়, তাহলে ভক্তি লাইনে এসে তো ভালোই হয়েছে। দেখো ভগবানের ভক্তিও হয়েছে আর পড়াশোনার দিকেও উন্নত হয়েছে। তো এরকমই অনেক লীলা কথা রয়েছে, অনেকে মানুষের সাথে ভগবানের এরকম লীলা, সুন্দর সুন্দর লীলা রয়েছে, আপনাদের আরও শোনানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও যখনই দেবো আমরা আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে একবার প্রেম সে বলুন হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।